নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের টোটাল মে মাস কেমন যাবে, কোন দিক থেকে আপনার জীবনে সার্বিক একটা পরিবর্তন আসবে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিউজ টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে আমরা দেখুন, এই 4টে স্লো মুভিং প্ল্যানেটের মধ্যে টোটাল 3টে স্লো মুভিং প্ল্যানেট রাহু, কেতু এবং বৃহস্পতি এই মে মাসে রাশি পরিবর্তন করবে। এছাড়া আরো কিছু গ্রহ এই মে মাসে রাশি পরিবর্তন করবে এবং তার উপর সার্বিক ব্যাপারগুলোকে বিচার বিশ্লেষণ করে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মে মাস কেমন যাবে সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা দেখুন, আপনাদের বৃষ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত উদার, অত্যন্তভাবে রিজিড মেন্টালিটি। আপনারা দেখান যে সবার কথা শুনে চলছেন, কিন্তু প্রকৃতভাবে আপনারা যা করার তাই করেন। একটু গোয়ার ব্যাপার রয়েছে আমাদের মধ্যে, একটু ক্রিয়েটিভিটির ব্যাপার, একটু সাজগোজ করার প্রবণতা, একটু ভোগবাদী মেন্টালিটি, একটু আরামপ্রিয়তা, নিজের খেয়াল খুশি মতো চলা, এমন একটা ব্যাপার কিন্তু আমাদের রয়েছে। তো যাই হোক, বৃহস্পতি দীর্ঘদিন ধরে আপনাদের লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনাদের যেহেতু অষ্টমপতি এবং একাদশপতি অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে বৃহস্পতি কিন্তু সর্বাত্মকভাবে সাহায্য করেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শরীর টরীর খারাপ যাওয়া, পেটের কিছুটা সমস্যা, ভুলভাল ঝামেলায় কিছুটা জড়িয়ে পড়ার ব্যাপার বৃহস্পতিদেব কিন্তু ক্রিয়েট করেছে। এই বৃহস্পতি কিন্তু 14ই মে রাশি পরিবর্তন করবে। তো যাই হোক, বৃহস্পতি এখানে আপনার দুস্থানের অধিপতি হলেও আপনার সন্তানের দিক থেকে, আপনার রিলেশনের দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, ভাগ্যের দিক থেকে কিন্তু বৃহস্পতি সর্বাত্মক আপনাদের সাহায্য করেছে। তো যাই হোক, এই বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে ঠিক তার পরবর্তী রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। তো সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই অবস্থান আপনাদের সার্বিকভাবে নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে হেল্প করতে পারে। আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে, মুখের ভাষা প্রয়োগ করে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে, অনেক মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগটা কিন্তু অনেকটা বৃদ্ধি করে দেবে বৃহস্পতিদেব, যেহেতু এখানে আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করেছে। একাদশপতি দ্বিতীয় ভাবে মানে অর্থ সম্পর্কিত ব্যাপারে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে। আপনার নিজের বাক্যকে ব্যবহার করে অনেক কাজে আপনি সফলতা পাবেন। বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার শত্রুতা নির্মূল করে, লোন শোধ করে, যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সার্বিক সুফল পাবেন এবং আপনার সার্বিকভাবে আপনার যে কোনো রকমের পরাক্রমতা বা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক কোনো জায়গায় বৃহস্পতি কিন্তু আপনাকে সর্বাত্মক সাহায্য করবে। আবার অন্যদিক থেকে বৃহস্পতি যেহেতু তার সপ্তম দৃষ্টির মাধ্যমে সম্পূর্ণ অষ্টম ভাবকে প্রভাবিত করছে, দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা, আপনার শরীর টরীর খারাপ থাকা, কোনো আধ্যাত্মিকতার দিক থেকে কোনো রকম তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা গবেষণা বা যে কোনো ধরনের ডিপলি অধ্যয়নের ক্ষেত্রে বৃহস্পতি সর্বাত্মক সাহায্য করবে এবং ফাটকা জায়গা থেকে, ইনকামের দিক থেকে এবং আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের কোনো সমস্যা, কোনো অস্থিরতাকে অনেকটা কিন্তু নির্মূল করার চেষ্টা করবে। তো এই বৃহস্পতির যেহেতু তার সপ্তম দৃষ্টির মাধ্যমে অষ্টম ভাবকে প্রভাবিত করছে, তার জন্য ব্যাপারটা রইল, এবং তার নবম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে প্রভাবিত করার জন্য কর্মের একটা সার্বিক উন্নতি, কর্মের একটা সার্বিক পরিবর্তন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় কর্মের একটা সার্বিক আপনার মান সম্মান প্রতিপত্তি ব্যাপারটা বৃদ্ধি পাবে। এই সময় কোনো ভালো কোনো মানুষের সান্নিধ্য আপনার আসতে পারে কর্মক্ষেত্রে এবং কর্মে আপনার যথেষ্ট প্রোগ্রেস, যথেষ্ট উন্নতি লাভ কিন্তু আপনি ডেফিনেটলিভাবে করতে পারবেন, যেহেতু বৃহস্পতিদেব আপনার দশম ভাবকে দেখছে। তাই কর্মের জায়গায় একটা সার্বিক শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে দশম ভাবকে দেখার জন্য। আচ্ছা, অন্যদিক থেকে এই মুহূর্তে একটা নেগেটিভ কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি যেহেতু মঙ্গল এই মুহূর্তে নিচস্থ হয়ে অবস্থান করছে থার্ড হাউসে, তাই আপনার মধ্যে একটু শরীর টরীর খারাপ যাচ্ছে, পরাক্রমতার অভাব ক্রিয়েট করছে, আপনার মধ্যে ইনথু ব্যাপারটা যেন কোথাও কমে গেছে। এবং যেহেতু আপনার সপ্তমপতি, তাই আপনার রিলেশনশিপ, প্রেম ভালোবাসা, আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে কিছুটা সমস্যা যাচ্ছে, বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, বা আপনার সঙ্গে পাবলিক ডিলিংসের দিক থেকে কিছুটা ডিস্টার্বের, শরীরের মধ্যে একটা কমজোরি ভাব, আর জন্য পারছেন না, শরীরের মধ্যে সেই ধরনের একটা অস্থিরতা অবস্থা কিন্তু মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে থার্ড হাউসে অবস্থান করছে, এই ব্যাপারটি যেন ক্রিয়েট করছে। মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করার জন্য এখানে 3 এপ্রিল থেকে 7 জুন পর্যন্ত মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে থাকবে। টোটাল মে মাসে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে থাকবে। তাই লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, নিজের ব্যবসার দিক থেকে একটু কিন্তু আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে এবং নিজের শরীরের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। ধুমধামভাবে কোনো রকম
কোনো রকম ডিসিশন নিলে কিছু কিন্তু হবে না। আপনার শরীরের মধ্যে সবসময় একটা অস্থিরতা, শরীর যেন আর পারছেন না, শরীর যেন ক্ষমতা কমে যাচ্ছে, এমন একটা ভাব কিন্তু ক্রিয়েট হতে পারে। এর জন্য টেনশন করার কিছু নেই। এক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত ডিস্টার্ব হয়ে রয়েছে বলে এই ব্যাপারটা রয়েছে, এবং মাঝে মাঝে খরচ খরচা বেড়ে যাওয়ার ব্যাপার, কারণ এই ঘরটার অধিপতি কিন্তু মঙ্গল নিজে, দ্বাদশপতি। এবং বিদেশ যাত্রা করার দিক থেকে, বা যারা বিদেশে রয়েছেন তাদের ইনকামের জায়গাটা কিছুটা মাঝে মাঝে একটু ডিসকন্টিনিউটির ব্যাপার, বা মানে সমহারে ইনকামের জায়গাটা অনেক ক্ষেত্রে কমে যেতে পারে মঙ্গলের ক্ষেত্রে, থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য। বুঝতে পারলেন কি বললাম? তো এই যে জায়গাটা কিন্তু 7ই জুনের পর থেকে মঙ্গল ফোর্থ হাউসে যখনই প্রবেশ করবে 7ই জুন, তখন থেকে কিন্তু মঙ্গল সার্বিকভাবে অনেকটা স্ট্রং হবে। তখন আপনার ব্যবসা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, আপনার লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা, যে প্রবলেম আপনি ভুগছেন সেই জায়গাটা অনেকটা কিন্তু ঠিক হয়ে যাবে, এবং আপনার ব্যয় সংক্রান্ত ব্যাপারে অনেকটা ঠিক হবে। আচ্ছা, অন্যদিক থেকে একটা কথা বলি আপনাদের ক্ষেত্রে, রাহু এবং কেতু ঠিক ফিফথ হাউস এবং 11th হাউসে, রাহু এবং ফিফথ হাউসে কেতু আপনার কিছুটা পেটের সমস্যা, কিছুটা কনফিউজিং মেন্টালিটি, মনের কথা ক্লিয়ারলি প্রকাশ করতে না পারা, বোঝাতে না পারা, সন্তান নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা বা সন্তানের দিক থেকে কিছু সমস্যা, তো আপনাকে কিছুটা আনরোম্যান্টিক করে দেবে ব্যাপার কিন্তু ক্রিয়েট করেছে। এবং আপনার 11th হাউসে রাহু কিন্তু ফাটকা জায়গা থেকে যারা ইনকাম করে তাদের ক্ষেত্রে ভালো হলে আপনার অনেক অনেক ক্ষেত্রে অনেক কিছু হওয়া কাজ প্রায় হতেও আটকে গেছে, এমন একটা ব্যাপার। কিন্তু এই রাহু কেতু কিন্তু রিসেন্টলি রাশি পরিবর্তন করবে। কবে রাশি পরিবর্তন করবে? সেটা হচ্ছে রাহু কেতু রাশি পরিবর্তন করবে হচ্ছে রাহু এখানে ঢুকবে আপনার কুম্ভ রাশির ঘরে, এবং কেতু ঢুকবে হচ্ছে পিছিয়ে এসে, কেতু এখানে প্রবেশ করবে সিংহ রাশির ঘরে। তাহলে চতুর্থ ভাবে কেতু এবং দশম ভাবে রাহু। তো রাহু কেতু কিন্তু চতুর্থ এবং দশম দিয়ে কিন্তু পাশ করবে। কবে থেকে? আমি টাইম টেবিলটা বলে দিই, 18ই মে থেকে, 18ই মে 2025 থেকে 5th ডিসেম্বর 2026 পর্যন্ত, সেই 1.5 বছর চতুর্থভাবে কেতু এবং 10th হাউসে রাহু থাকবে। এই ব্যাপারে একটু বি কেয়ারফুল। এইটার জন্য আপনার পরিবার সংক্রান্ত কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে, আপনার পরিবারে অনেক সময় মায়ের সঙ্গে কিছু না কিছুটা ডিস্টারবেন্স, বা মায়ের শরীর খারাপ, ভূমি, ভবন, বাহন, পরিবার সংক্রান্ত কিছু সমস্যা এ ব্যাপার কিন্তু আসতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে কোনো বয়স্ক কোনো মানুষের কোনো শারীরিক কোনো অসুস্থতার ব্যাপার, বা আপনার মানসিক শান্তির অভাব, বাড়িতে ঢুকলেই যেন কিসের যেন একটা অতৃপ্ততা ভাব কিন্তু ক্রিয়েট করতে পারে ফোর্থ হাউসে রাহু কেতু থাকার জন্য। বাড়িতে কিছুটা বাস্তুদোষের প্রভাব কিন্তু ক্রিয়েট করছে। অন্যদিক থেকে 10th হাউসে রাহু কিন্তু আপনার কর্মের জায়গায় প্রচুর আপনাকে পরিশ্রম করতে হবে। কর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট যে লোকজন আছে তাদের সঙ্গে একটু বাকবিতণ্ডা, বা আপনার বসের সঙ্গে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। তবে ফোর্থ হাউসে কেতু এবং 10th হাউসে রাহু আপনার কর্ম পরিবর্তনে কিছুটা সুযোগ আসতে পারে। যারা বিদেশে কাজ করছেন, যারা আইটি প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে। তবে এই সময় কর্ম পরিবর্তন যদি আপনার রাশিতে, লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে যদি রাহু কিন্তু ভালো না হয়, তাহলে কিন্তু কর্ম পরিবর্তন না করাই ভালো হবে। কারণ এখানে ফোর্থ হাউসে কেতু এবং 10th হাউসে রাহু আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে এবং আপনার প্রফেশনাল ফিল্ডকে একটু ডিস্টার্বের মধ্যে রাখছে। আপনার মধ্যে একটা অতৃপ্ততা ভাব ফিল করবে। যখনই লগ্ন সপ্তম অ্যাক্সিস দিয়ে রাহু কেতু পাস করে, বা 4th 10th অ্যাক্সিস দিয়ে যখনই রাহু কেতু পাস করে, তখন কিন্তু আপনাকে কিছু না কিছু ডিস্টার্বেন্স লাইফ ফিল করতে হয়, কারণ এই অ্যাক্সিসটা একটা ছায়া গ্রহ। তো যখনই 4th হাউসে কেতু থাকবে, আপনার পরিবার কেন্দ্রিক কিছু না কিছু ডিস্টার্বেন্স, 10th হাউসে রাহু কেতু মানে আর আপনাকে অবভিয়াসলি ভাবে কিছুটা কর্ম রিলেটেড কিছু সমস্যা কিন্তু আপনাকে কিন্তু ফিল করতে হতে পারে। এই জায়গায় একটু সাবধান আপনাকে হতে হবে, ঠিক আছে? অন্যদিক থেকে রাহু এই 10th হাউসের জন্য আপনার কর্মক্ষেত্রে শত্রুতার ব্যাপারে মানুষকে চট করে বিশ্বাস করবে না, সেক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। এবং রাহুর এই দৃষ্টিটা যেহেতু আপনার ফার্স্টে সেকেন্ড হাউসের উপর পড়ছে, আপনার নিজের কথার মাধ্যমে কাউকে আঘাত করে ফেলতে পারে, মানে কথার মাধ্যমে, বা অর্থ কিছু কিছু ক্ষেত্রে খরচ হয়ে যেতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, এবং আপনার কিছুটা শত্রুতা সংক্রান্ত ব্যাপারে আপনাকে, বিশেষ করে কর্ম রিলেটেড শত্রুতার ব্যাপারে একটু সাবধান হতে হবে। অন্যদিক থেকে কেতু যেহেতু আপনার অষ্টম ভাবকে প্রভাবিত করছে, উত্তরাধিকার সূত্রের সম্পত্তি পেতে আপনার কিছু সমস্যা আসতে পারে, পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে, এবং আপনি মানে কোনো ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, বাইরের লোকের ঝামেলায় ঘরে নিয়ে চলে যান। এইভাবে একটু সাবধান হতে হবে। ঘরে ঢুকলেই মনে হয় যেন একটা ঘর যেন যৌতুক গৃহ হয়ে গেছে, ঘরে যেন ঢুকতে ভালো লাগছে না, একটা অস্থিরতা। তো এই সময় একটু মনকে শান্ত করার জন্য একটু কোথাও ঘুরতে যান, হালকা হন, যোগ ব্যায়াম, মেডিটেশন করুন।
আর যদি আমরা পরিবার রিলেটেড কোনো সমস্যা আছে তাহলে বাড়িতে মিনিমাম অ্যাটলিস্ট 3টে সত্যনারায়ণ প্রতিদিন কেতুর মন্ত্র পাঠ করতে পারেন। ওং পলারতম সংকাশম তারাগ্ন বিমর্দকম রুদ্রাং রুদ্রাং ক্রোমতম কেতু প্রমামহ। ওং পলারতম সংকাশম তারাগ্ন বিমর্দকম রৌদ্র রুদ্রার্থকম ক্রোমতম কেতু প্রমামহ। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম স্ত্রাম শ্রীম শ্রম সহ কেতবেন, এই মন্ত্রগুলো অলরেডি আমার কমিউনিটি ট্যাবে দেওয়া আছে, একটু দেখে নেবেন আপনারা। যদি কর্ম সংক্রান্ত সমস্যা আসে তাহলে অবশ্যই রাহুল মন্ত্র পাঠ করবেন। ওম অর্ধকায়ম মহাঘোরম চন্দ্রাদিত্য বিমর্দকম শঙ্খিকায়ম সুতম রৌদ্রমতম রাহু প্রভাম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম হ্রাম হ্রিম হ্রাম শাহ লাভেন, এই মন্ত্র পাঠ করবেন কর্ম রিলেটেড সমস্যাটা অনেকটা রক্ষা করতে পারেন। তবে আপনার বাচ্চাটির রাহুকেতুর অবস্থা কি রয়েছে সেই জায়গাটা কিন্তু সঠিকভাবে একটু অ্যানালাইসিস করা উচিত। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের এই মুহূর্তে অনেকগুলো গ্রহ একসঙ্গে 11 হাউসে অবস্থান করছি। দেখুন বুধ রয়েছে, বুধ শুক্র রাহু শনি। অ্যাকচুয়ালি শনি এবং রাহু সঙ্গে যখন বুধ শুক্র থাকে এটা অত্যন্ত মিসকমিউনিকেশন তৈরি করে, অর্থের জায়গাটা কিছুটা চাপ যায়। আমাদের যেহেতু লগ্নপতি বা রাশিপতি সেই কিন্তু শুক্র 11 হাউসে রয়েছে, অর্থ দেওয়ার কথা আপনাদের। দেখুন লগ্নপতি অলরেডি আপনার লগ্নপতি বা রাশিপতি শুক্র 11 হাউসে রয়েছে, আবার আপনাদের একাদশপতি বৃহস্পতি লগ্নে রয়েছে বা রাশিতে রয়েছে। অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার অনেকটা হেল্প কিন্তু পাওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে শুক্র কিন্তু খুব ডিস্টার্ব রয়েছে। শনি বা রাহুর ট্র্যাপে শুক্র আটকে পড়ে তার সার্বিকভাবে কিন্তু আপনাকে অর্থ ভোগ টাকা পয়সা আরাম যে জীবন সেটা কিন্তু ঠিকমতো দিতে পারছে। তার জন্য কিন্তু এই শুক্র যতদিন পর্যন্ত এই ঘর থেকে বেরিয়ে আসছে তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। আর বুধ এখানে থেকে কিন্তু বুধ যেহেতু আমাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, তাই বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, পড়াশোনা, প্রেম ভালোবাসা, রোমান্টিকতা, ক্রিয়েটিভিটি এবং অর্থকেন্দ্রিক ব্যাপারেও কিন্তু বা কানেকশনের ব্যাপারে কিছুটা ডিস্টার্বেন্স কিন্তু তৈরি করছে। তাই বুধকেও কিন্তু এই ভাব থেকে বেরিয়ে আসতে হবে। কবে বুধ বেরিয়ে আসবে সেটা হচ্ছে 7ই জুন। বুধ এখান থেকে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে কিন্তু কিছুটা 7ই জুন বলছি 7ই মে এখান থেকে বুধ কিন্তু রাশি পরিবর্তন করে বুধ এই মেষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু বুধ অনেকটা অ্যাক্টিভ হবে সেই ক্ষেত্রে। ঠিক আছে, এটা কবে 7ই মে। অন্যদিক থেকে 18ই মেতে রাহু চলে যাবে এই ঘরে। 18ই মে, তাহলে 7ই মে গেল হচ্ছে বুধ, 18ই মে চলে এলো রাহু, তখন থাকবে শুধুমাত্র শনি আর শুক্র। তো শনি শুক্রের সঙ্গে থাকা মানে একটু ভোগের দিক থেকে ডিস্টার্বেন্স করলেও শনি এতটা চাপ দেয় না। তবুও 18ই মেতে রাহু চলে যাওয়ার পর শুধুমাত্র শুক্র শনি একইভাবে অবস্থান করবে। আবার শুক্র নিজে রাশি পরিবর্তন করে 31শে মে কিন্তু শুক্র চলে যাবে। 31শে মে তখন একাকীভাবে শুধু শনি মাত্র শনি 11 হাউসে অবস্থান করবে। যে শনি আমাদের ক্ষেত্রে নবমপতি এবং দশমপতি, সে আমাদের 11 হাউসে অবস্থান করে নবম, দশম এবং একাদশ ভাবকে একাকীভাবে প্রভাবিত করে যাবে। নবমপতি এবং দশমপতি একাদশ করবে, মানে আমরা অর্থ ইনকামের জন্য ভাগ্য সহযোগিতা করবে, কর্মোন্নতির জন্য ভাগ্য সহযোগিতা করবে। যদিও আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, এটা কিন্তু থাকছে, এবার কিন্তু থাকছে। কিন্তু তার সত্ত্বেও আস্তে আস্তে ধীরে ধীরে জায়গাটা ঠিক হবে। কারণ বুধ বা শুক্র অনেকগুলো গ্রহ শনি, বিশেষ করে শনি বা রাহু শনি কিন্তু পুরোটা হালকা দিতে পারে, এই জন্য একটা ডিস্টার্ব কিন্তু ক্রিয়েট করে। তো যাই হোক, এই মুহূর্তে সূর্য কিন্তু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলেও সূর্য কিন্তু উচ্চস্থে অবস্থান করছে। যে সূর্য কিন্তু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ পতি, সেই দ্বাদশভাবে থাকার জন্য কিছুটা পরিবার কেন্দ্রিক ডিস্টার্বেন্স যাচ্ছে। কিন্তু সূর্যদেব উচ্চস্তরে অবস্থান করছে বৈশাখ মাসে, তার জন্য কিন্তু আমাদের কিছুটা মান সম্মান প্রতিপত্তি বা কিছুটা ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে থেকে কিছুটা উন্নতি বা সম্পত্তি প্রাপ্তির দিক থেকে কিছুটা একটা সুযোগ কিন্তু আপনাকে তৈরি করে দিচ্ছে। তো সূর্যদেব আমরা 15ই এপ্রিল বলছি 15ই মে রাশি পরিবর্তন করে এই বৃষ রাশি ঘরে প্রবেশ করবে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে। তখন কিন্তু সূর্য ডিরেক্টলি ভাবে আপনার যেহেতু চতুর্থপতি লগ্নের উপর এসে পড়বে বা রাশির উপর সম্পূর্ণভাবে আপনার মানসিকতা উন্নতি করবে। 1 মাস থাকবে 15ই মে থেকে 15ই জুন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা পরিবার কেন্দ্রিক ভূমি ভবন বাহন মা আপনার লাইফের সার্বিক উন্নতির দিক থেকে কিন্তু এখানে রবি সর্বাত্মক সহযোগিতা কিন্তু আমাদের করে দেবে। ঠিক আছে, তবে সব থেকে বড় কথা একসঙ্গে অনেকগুলো গ্রহ যখন অবস্থান করে অনেকগুলো ভাবকে জুড়ে দিচ্ছে, যেহেতু আমাদের লগ্নপতি বা রাশিপতি পঞ্চমপতি নবমপতি এখানে যুক্ত হয়েছে, অনেকগুলো ব্যাপারে অনেক ফাটকা কিছু সুযোগ আসতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি শনি বা রাহুর সঙ্গে বুধ শুক্র থাকলে খুব ভালো ফল দিতে পারে না। এই খুব মিসকমিউনিকেশন তৈরি করা, অর্থের একটা চাপ যাওয়া, মানসিক শান্তির অভাব ক্রিয়েট করা, আপনার যেন কোনো কিছু শান্তি না, একটা অস্থিরতা ফিল হচ্ছে সব ব্যাপারে, কি যে হচ্ছে, কিসের যে একটা অতৃপ্ততার ভাব, সেটা আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না। এই ধরনের কিছুটা সমস্যা আপনাকে কিন্তু ফিল করতে হচ্ছে।
কেন এমন করতে হচ্ছে? কারণ শুক্র কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। শুক্র কিন্তু এক্ষেত্রে রাহুযুক্ত বা শনিযুক্ত হয়ে নিজে এতটা ডিস্টার্ব হয়ে রয়েছে শুক্র নিজে, যে শুক্র আপনাকে ভালো রাখার চেষ্টা করলেও ভালো রাখতে পারছে না। আপনার অনেক কিছু কিনতে ইচ্ছা করছে, যখন কিনবেন দেখবেন আর ভালো লাগছে না। একটা শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না, সবকিছুর মধ্যে অস্থিরতা, অতৃপ্ততা, মানসিক শান্তির অভাব, এই ব্যাপারটা কিন্তু শুক্র জন্য ক্রিয়েট করছে এবং বুধের জন্য মিসকমিউনিকেশন। তাহলে আমি ডেটগুলো যদি সাজাই তাহলে প্রথমে বলবো 7ই মে বুধের রাশি পরিবর্তন গুরুত্বপূর্ণ হবে। তারপর বলবো 14ই মে বৃহস্পতির রাশি পরিবর্তন, লগ্ন থেকে বা রাশি থেকে দ্বিতীয়ভাবে এটা গুরুত্বপূর্ণ হবে। 18ই মে রাহু কেতু রাশি পরিবর্তন করবে, রাহু কেতু রাশি পরিবর্তন করে কিন্তু চতুর্থ দশমে যাবে। সেক্ষেত্রে আপনার পরিবার, আপনার নিজের কর্মের জায়গাটাতে সাবধান কিন্তু হতে হবে। এই ব্যাপারটা আমরা অ্যালার্ট করে দিলাম, একটু দেখবেন যাতে বিশেষ করে বিশ্ব লগ্ন রাশির ক্ষেত্রে এতটা অ্যাপ্লিকেবল হবে না। মানসিক অশান্তির ব্যাপারটা যেটা ক্রিয়েট করতে পারে, কিন্তু এতটা চাপ মেনলি কিন্তু লগ্নের উপর বেশ করে কিন্তু থাকবে। ঠিক আছে, রাহু কেতুর প্রভাবটা সেটা কিন্তু 18ই মের পর। তার জন্য পারলে বাড়িতে একটু অ্যাটলিস্ট 3টে সত্যনারায়ণ পুজো দেওয়া, যজ্ঞ করা। ঠিক আছে, যদি কর্ম রিলেটেড সমস্যা আছে তাহলে কেতুর মন্ত্র, রাহুর মন্ত্র পাঠ করবেন। আর যদি পরিবার রিলেটেড সমস্যা আছে তাহলে কেতুর মন্ত্র পাঠ করবেন, যেহেতু 4টা হচ্ছে কেতুর হচ্ছে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো এই সময় কোনো রকম সম্পত্তি সংক্রান্ত কেনা বেচা না করাই উচিত। কোনো কিনতে হলে বা একান্ত রেস্টে এই সমস্ত ব্যাপার থাকলে শৈশবের ব্যাপারগুলো দেখে নেবেন, কাগজপত্র ব্যাপারগুলো দেখে নেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু ঠকে যেতে পারে। নতুন কোনো কাজের জায়গায় পরিবর্তনের সুযোগ আসতে পারে, তবে একটু বুঝে শুনে করতে হবে। যাতে রাহু কেতুর অবস্থান ভালো তাদের ক্ষেত্রে যেটা পজিটিভ হবে, কিন্তু যদি আমার বাচ্চাদের রাহু কেতুর অবস্থান ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ভালো নাও হতে পারে। তো এই ব্যাপারটা থাকছে রাহু কেতুর জন্য। আমি এই গোচরটা খুব একটা কিন্তু ভালো হলো না। আমাদের চতুর্থ মানে পরিবার, মা, ভূমি, ভবন, বাহন, এই জায়গাটা কিছুটা ডিস্টার্বেন্স কিন্তু আমি দেখতে পাচ্ছি লগ্নের এক্সপেক্টে, এবং আপনার কর্ম রিলেটেড কিছুটা সমস্যা। তবে যারা মদের কোনো ব্যবসা করেন বা যারা কোনো রকম ফাটকা কোনো ব্যবসা, কালোবাজি রিলেটেড কোনো ব্যবসা, লটারি সংক্রান্ত ব্যবসা, আইটি প্রফেশনের ব্যবসা বা মিডিয়া লাইনের কাজ যারা করছেন বা বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি অবশ্যই থাকবে। কারণ রাহু প্রভাবিত প্রফেশন যেগুলো রয়েছে, অর্থাৎ লোককে দেখান এমন একটা প্রফেশন, সেখানে কিন্তু কিছুটা আপনার প্রোগ্রেস আসবে। তবে রাহু কিন্তু একটা সার্বিক পরিবর্তন, ট্রান্সফরমেশনের কারক গ্রহ, তো কিছুটা ট্রান্সফরমেশন আমাদের জীবনে অবশ্যই দেবে, এটা কিন্তু নিঃসন্দেহ। আচ্ছা, আরেকটা কথা আমাদের বলি যে রাহু কেতুর এক সাইড, এই মধ্যে যখন রাহু কেতু এখানে অবস্থান করছে, যখন শনি কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে এখানে গিয়ে ঢুকেছে মীন রাশি করে, তখন থেকে কিন্তু কালসর্প যোগের সূচনা হয়ে গেছে। আর কালসর্প যোগ মানে একটা সাইডে যখন এক সাইডে সব কটা গ্রহ চলে এলো, অন্য সাইড সম্পূর্ণ ফাঁকা পড়ে গেল, তাহলে এটাকে বলে কালসর্প যোগ। কালসর্প যোগ মানে অত্যন্ত আনস্টেবল একটা অবস্থা, বুঝতে পারছেন? তো সেই সময় আপনি নতুন যা কিছু করবেন সবকিছু ডিস্টার্ব হবে, আপনার মন মানসিকতা ভালো থাকবে না। কালসর্প যোগের সময় কিন্তু একটু সাবধান থাকতে হয় প্রতিটা মানুষ, প্রতিটা রাশি বা লগ্নের মানুষ, এমনকি বৃষ রাশি বা লগ্নের মানুষ কিন্তু শুক্রের প্রভাবিত, আমরা অত্যন্ত সফিস্টিকেটেড মেন্টালিটি তো, তাই না? তো সেক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হবে। এই যে যখনই শনি এখানে রাশি পরিবর্তন করে 11th হাউসে গেল, তখন থেকে কিন্তু আপনাদের কালসর্প যোগের সূচনা হয়ে গেল। এই মুহূর্তে মঙ্গল নিচস্থ রয়েছে। 7ই জুন মঙ্গল কর্কট রাশি থেকে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে আসবে। মঙ্গল একটু স্ট্রং হবে, সপ্তম পতি সে একটু স্ট্রং, একটু বলশালী হবে, নিচস্থ ভাবটা কাটবে, কিছুটা আপনি স্টেবিলাইজড হবেন। তারপর ঠিক আছে 7ই জুন হবে, তখন কিন্তু কেতু যুক্ত হবে। তার সত্ত্বেও আমি স্টেবিলাইজ বলছি, কারণ এটা নিচস্থ অবস্থানে ছিল, নিচস্থ অবস্থান থেকে অনেক ভালো হবে, তাই না? তো যাই হোক, যদিও কেতু যুক্ত হলেও তাও কিন্তু ভালো হবে। তারপর আবার 28শে জুলাই এখান থেকে মঙ্গল রাশি পরিবর্তন করে যখন কন্যাতে প্রবেশ করবে, তখন কিন্তু অলরেডি কেতু আর রাহু এখানে রয়েছে। যখন এই রাহু কেতুর অ্যাক্সিস থেকে যখন এখানে এসে ভাঙবে, তখনই কিন্তু কালসর্প যোগের খণ্ডন হবে। যদিও চন্দ্র 15 দিন এখানে থাকে, 15 দিন এখানে থাকে, চন্দ্র যখন এখান দিয়ে পাস করে তখন কিন্তু কালসর্প যোগকে কিছুটা ভাঙার চেষ্টা করে, কিন্তু চন্দ্রের ক্ষমতা তো এত স্ট্রং নয়, চন্দ্র পুরোপুরি কালসর্প যোগকে ভাঙতে পারে না। এই কালসর্প যোগ চলার জন্য আমাদের দেখবেন শরীর টরীর খারাপ যাওয়া, অস্থিরতা, মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন, আনস্টেবিলিটি, এই ব্যাপারটাকে ক্রিয়েট করছে। এই জায়গাটার জন্য সমস্ত বৃষ রাশি বা লগ্নকে সাবধান হতে হবে। তো যেহেতু এই মধ্যে শুক্র ডিস্টার্ব রয়েছে, মঙ্গল ডিস্টার্ব রয়েছে, কালসর্প যোগ চলছে, একসঙ্গে অনেকগুলো গ্রহ যোগ তৈরি করেছে, এর জন্য কিন্তু আপনাকে প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চালিসা পাঠ করা, প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া, এবং আপনার আপকামিং ডেটগুলোতে, মানে সামনের যে দিনগুলোতে, বিশেষ করে 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত আপনার পরিবার এবং কর্মের জায়গায় আপনাকে আরো একটু সাবধান হতে হবে।
আপনাকে হুটপাট মন্তব্য করলে হবে না, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান হতে হবে, এই ব্যাপারটা একটু বুঝতে হবে, বুঝে গেল কি বললাম? তো আমি তো রয়েছি, আমাদের সবসময় বোঝাতে থাকবো, আমি বলতে থাকবো কোন কোন গ্রহগুলো কোথায় রয়েছে, কিভাবে আমাদের উপর প্রভাবিত করছে। কারণ আমি ভুলভাল কথা জেনারেলি বলি না, যা বলি প্রমিনেন্ট বলি, লজিক রেখে কথা বলি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই হলো ব্যাপার। তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।